फर्जी वोटर की छानबीन एवं स्क्रूटिनी को लेकर आज बानारहाट तृणमूल कांग्रेस पार्टी कार्यालय में ब्लॉक कमेटी का गठन किया गया, जिसमें जिला तृणमूल कांग्रेस के सभापति महुआ गोप, जिला युवा तृणमूल कांग्रेस के सभापति संदीप छेत्री, ब्लॉक तृणमूल कांग्रेस के सभापति सागर गुरुङ सहित सातों अंचल के प्रधान उप प्रधान अंचल सभापति उपस्थित थे। इस विषय की जानकारी देते हुए जिला तृणमूल कांग्रेस के सभापति महुआ गोप ने बताया कि राज्य तृणमूल कांग्रेस द्वारा घोषित कर्मसूची के तहत एवं निर्देश अनुसार आज यह सभा बानारहाट ब्लॉक कमेटी में की गई। उन्होंने बताया गत 15 मार्च को तृणमूल कांग्रेस के महासचिव एवं सांसद अभिषेक बनर्जी द्वारा वर्चुअल सभा के जरिए राज्य में फर्जी वोटर की तालिका विषय को लेकर पार्टी कार्यकर्ताओं को कई दिशा निर्देश दिए गए थे, जिसके तहत जिला, ब्लॉक, अंचल एवं बूथ कमेटी का गठन किए जाने का निर्देश दिया था। 18 मार्च को ही जिला कमेटी का गठन किया गया है एवं 21 से 27 मार्च तक ब्लॉक कमेटी की गठन करने की निर्देश प्राप्त हुआ है, जिसके तहत आज बानारहाट ब्लॉक कमेटी का गठन किया गया। এটা হচ্ছে আমাদের রাজ্য ঘোষিত একটি কর্মসূচি ঘোষণা হয়েছে। নির্দেশিকা দল একটি নির্দেশিকা দিয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি গত 15ই মার্চ ভার্চুয়াল সভার মাধ্যমে একটি দলের নির্দেশিকা জারি করেছেন, যেখানে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়, যেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির এই ভোটার তালিকা কারচুপি করে ভোটে জেতার যে চক্রান্ত, যেটা অন্যান্য রাজ্যে হয়েছে, দিল্লি এবং মহারাষ্ট্রে যেটা হয়েছে, সেটা বাংলায় সেটাকে পুরোপুরি রুখে দিতে দলকে সাবধান করেছিলেন এবং সেই মোতাবেক আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি নির্দেশিকা জারি করে, যেখানে প্রত্যেকটি জেলায় জেলা কমিটি, ব্লক, এই ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ক জেলা কমিটি গঠন, ব্লক কমিটি গঠন, অঞ্চল কমিটি এবং বুথ কমিটি গঠনের একটা দিন ধার্য করে দিয়েছেন, টাইমলাইন দিয়ে দিয়েছেন। তার মধ্যে এই কমিটিগুলো গঠন হবে। গত 15ই মার্চ সবার পরে তিনি 16 তারিখ থেকে 21-এর মধ্যে জেলা কমিটি করতে বলেছেন। আমাদের জেলায় আমরা 18 তারিখে জেলা কমিটি গঠন করেছি। আর আমাদের 21 থেকে 27 পর্যন্ত, মানে 21 থেকে 27 পর্যন্ত ব্লক কমিটি গঠন। আজকে বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সেই ব্লক কমিটি গঠন করা হলো, যেটা ভোটার তালিকা সংক্রান্ত ব্লক কমিটি। এবং দল তার সাথে সাথে এই ভোটার তালিকার কাজ আরও ভালোভাবে করবার জন্য ব্লকে এবং অঞ্চলে দুটো পদ ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে ব্লক সভাপতির সাথে আরেকজন BERS অর্থাৎ ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং অঞ্চল সভাপতির সাথে আরেকজন PERS পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। এই দুটো পোস্ট দলীয় পোস্ট এটা দল ক্রিয়েট করেছে এবং বুথ লেভেলে এই কাজটি পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করবার জন্য যে বুথ কমিটি এবং BLA 2 তারা যেই কাজটা করবে, বুথ প্রেসিডেন্ট এবং BLA 2দের নিয়ে, সেই কাজটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বুথে সপ্তাহে 2টো মিটিং করে, অঞ্চলে মিটিং করে, সপ্তাহে একদিন অঞ্চলে মিটিং করে এবং ব্লকে মিটিং করে সেই রিপোর্ট জেলায় পাঠাবে এবং জেলাও সেই রিপোর্ট রাজ্যে পাঠাবে। যদি এই যে ভুয়া ভোটার তালিকা সংক্রান্ত বিষয় হচ্ছে যে ভুয়া ভোটারকে যুক্ত করে বিজেপি ভোট লুট করার যে চক্রান্ত, যেটা দিল্লিতে তারা সফল হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলায় সেটা পারবে না। ভুয়া ভোটারকে খুঁজতে আমাদের যারা বুথের কর্মী তারা ময়দানে নামবে এবং এখন থেকেই সেটার স্ক্রুটিনি শুরু হবে আপ টু বিধানসভা পর্যন্ত। এখানে বাইরের ভোটারকে এনে ভোট দেওয়ার যে কৌশল, যেটা অন্যান্য রাজ্যে যারা সমর্থ হয়েছে সেটা করতে পারবে না, কারণ ভোট আসলেই বিজেপির এই চক্রান্ত থাকে। সেই চক্রান্ত কখনো বাংলা ভাগের চক্রান্ত, কখনো বাংলাকে 21-এর পরে ভোটে যখন জিততে পারেনি 21-এর নির্বাচনে, তারপর থেকে বাংলাকে বঞ্চনার শিকার করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রের সরকার, সেটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। আর ভোট আসলেই নানা রকম কৌশল গ্রহণ করে, যেটা কোনোভাবে সাধারণ মানুষের নয়, সে সাধারণ মানুষের উন্নয়নের কাজ তো নয়, মানুষের বিভেদ তৈরি করা, সাম্প্রদায়িকতা করা, হিন্দুত্ব খেলা এবং তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ জেলায় বাংলা ভাগের চক্রান্ত। এবার যেটা করার তাদের প্রক্রিয়া নিয়েছিল সেটা বা তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। অলরেডি আমাদের সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে সেই দাবি নিয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু সেটা স্বীকারও করেছে। অর্থাৎ এই চক্রান্ত হতে পারে, তাই ভোটার তালিকার স্ক্রুটিনির এই কর্মসূচি শুরু হবে এবং তার জন্য এই কমিটি গঠন করবে।